আজকের ভিডিওটা হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমি আগামী 24 ঘন্টা কাটাতে চলেছি আমার পেছনে থাকা এই ঘরের কোনো একটা রুমে। সলিটারি কনফাইনমেন্টে আগামী 7টা দিন কাটানোর চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও। বাই জিমি। আশা করব আমি পাগল হয়ে যাব না। যেহেতু আজকের ভিডিওটা একটু অন্যরকম, তাই বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো দর্শক বিন্দু, আর বেশি কথা না বাড়ায় এই ঘরে দেখেন একটা রুমই ঢুকতে যাওয়া যাক। দর্শক বিন্দু, আপনারা কি কিছু বুঝলেন? ও বাল, মানে আপনারা কিছুই বোঝেন নাই। আমার এই লো বাজেটের ভিডিওয়ে আমার এই দামি শার্টটা এই ভিখারির মনে হয় পছন্দ হয়েছে। বলছিলাম যে ভাই আপনি এই ছোট মহি আমার মনে হয় অনেক বড় কথা কয়ে ফেলছেন। আর ভিখারি কার মনে হচ্ছে? এই পুরো বাড়িটাই তো আমার, আর আপনার তো ওই চিনতেছিলাম না বিলে একটু নড়াচড়া করে দেখতেছিলাম। আপনি এই বাড়ির ভিতর ঢুকতেছিলেন কি করতে? এই আমি বুঝতে পারি নাই এই পেছনের বাড়ির মালিক তুই। আমি না বুঝেই তোর বাড়ির ভিতরে ঢুকে যা দেখেছিলাম। আর আমি লো বাজেটের চ্যালেঞ্জিং একটা ভিডিও বানাচ্ছি, তুই এক কাজ কর, একটু স্যাক্রিফাইস করে আমার এই ভিডিওটার ভিতর ঢুকে পড়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ব্লগ। এই শালার ধরে তখন অবশ্যই চলাতে ইচ্ছে করতেছে। এই আমার দেখি তোর ব্লগার মনে হচ্ছে, আমি তো লো বাজেটের চ্যালেঞ্জিং ভিডিও বানাই। তো দর্শক বিন্দু, আগামী 24 ঘন্টা সার্ভাইভ করার টাইমটা শুরু হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পুরাতন বাড়ির সামনে, আর এখানে আমরা আগামী 24 ঘন্টা কাটাতে চাই। আর শুধু তাই না, আমার সাথে রয়েছে লো বাজেটের ভিডিও করা এই লোকটা। কেমনটা লাগে? তো দর্শক বিন্দু, আমার মনে হচ্ছে এই চ্যালেঞ্জিং ভিডিওটা ও বানাচ্ছে। ওর এই চ্যালেঞ্জিং ভিডিওতে আমি মনে হয় ভুল করে ঢুকে পড়ছি। বলছিলাম যে ভাই আপনি ওই ছোট মহি আবার এটা ওই বড় কথা কয়ে ফেলছেন। কারণ এসছে লোকেন আমার ছোট ভাই, এই বাড়ির অংশীদার এও আছে। আর ওই কথা না বাড়ায় যদি আপনার ওই লো বাজেটের চ্যালেঞ্জিং ভিডিও না শেষ করতে চান, তাহলে সারভাইভটা ওই শুরু করে দেন। আর একটু পরে তো ওই বারা রাত গনিয়ে আসবেন। কোয়াও এখন কেমনটা লাগে এই নিজের বাড়ি থুয়ে এই লোকের জন্যই মানে রাত্রিবেলা এই মশার কামড় খাওয়া লাগতেছে। তো দর্শক বিন্দু, এই প্রথম আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য রাত্রি সার্ভাইভ করা লাগতেছে। এই শালার পর কেমন রাগ হতে পারে? এই তুই কি রাইতে কানা না বুঝে আমার গার উপর আসলে কি করতি? খবরদার ভাই, আমার উপমান করার চেষ্টা করবেন না। সেই সময় আপনার ক্যামেরার সামনে গেছি, আপনি যা ইচ্ছা তাই কইছেন। আর ভাই আপনার মুহির উপর কি আমি সাথে গেছি? আপনার মুহি একটা মশা ছিল, তাই আমি মারতে গেছি। এই শালার ধরে লিগালেই চড়া দেওয়া আমার উচিত ছিল। তারপরে ওই কিছু করতে পারতেছি না, ওর বড় ভাই আবার আমার সাথে আছে। যাক, আমার মনে হচ্ছে না একটু ওই রেসপেক্ট করা হয়েছে। বলছিলাম যে ভাই আমার এই সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর সম্মান ওই এমনিতে দেওয়ারই কথা, কারণ আপনি তো আমার ওই আমার বাড়ির এটা রুমের ভিতরেই আছেন। তো দর্শক বিন্দু, আমার মনে হচ্ছে এই ছোটটা রাখে আগে ওই বড়টা চড়াই আসি। ও কথাটুক করলো কি আমরা নাকি রুমের ভিতর, ও তোর ঘরের বারান্দায় ঢুকতে যায় নাই। ভাই আপনি একটু দাঁড়ান, আপনার মনের আশা পূরণ করতেছি। এই তোর এত বড় সাহস, তুই দৌড় আসছে ছোট হয়ে আমার গায়ে হাত তুললি? আর আমার কি কোনো দোষ আছে নাহি? আমি তো ওই লোকের মনের আশা পূরণ করলাম। তাহলে এক কাজ কর, ওই লোকের মনে আশাই তুই পূরণ করে যা, আর ওর সাথে 24 ঘন্টা এ রাত্রি এনে সার্ভাইভ কর। দর্শক বিন্দু, আমি চাচ্ছি না এর সাথে এই রাতটা এই জায়গায় কাটাতি। আমি যদি ওর সাথে এই জায়গায় এই রাতটা কাটাই, তাহলে এই বলদের পাল্লায় পড়ে আমিও বলদে যেতে পারি। যাই হোক, এই চ্যালেঞ্জটা আমি আর লম্বা করতে চাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।